তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোকে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। আজ সকালে ধান জমিতে উপুর অবস্থায় ওপড়ানো অবস্থায় এই রাকিব শেখের দেহ উদ্ধার হয়। তার কাকা সালাউদ্দিন শেখ, তিনি এই পঞ্চায়েত সমিতির তিনি সদস্য এবং স্পষ্ট অভিযোগ উঠছে সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতির বিরুদ্ধে। এর আগে অনেকবার গন্ডগোল হয়েছে, আমার ওরা অ্যাটাক হয়েছে, মারামারিও হয়েছে, আমার বাড়িতে 2-3 বার বোম মেরে গেছে জানলার কাছে। এরকম বারবার পুলিশকে জানিয়েছি, পুলিশ কোনো তার স্টেপ নেই। লাগাতার মাস 3 চলছে, 3-4 মাস। তারপরে এমপি ভোটের পর থেকে এরকম সবসময় চলছে। এরা দুষ্কৃতী, এরা বিভিন্ন দল করে, বিভিন্ন করে যে আমার দল, আমি তো টিএমসি সদস্য, আমার নাম সালাউদ্দিন শেখ, আমি তো টিম সদস্য, আমি তো দলটা করি, কেউ দল করলে আমার সঙ্গে দল করে, সে মিলেমিশে দল করি আসে না, এইভাবে চলছে। তারপরে ও হয়তো কিছু জানতো বা কোনো কিছু দেখেছে, হয়তো বলছে বলে দেবো এরকম কিছু বলেছে, বলার পরে এই মার্ডারটাই করেছে। এরকম এর আগে একবার হয়ে আমাদের কেস পেশ করেছে, আমাদেরকে মারধর করলো, তারপরে ফের কেস পেশ আমাদের নামে করেছে, ফের আমরা জামিন ফাইন হলাম। এইভাবে অঞ্চলে কন্ট্রোল চলছিল। এটা নিশ্চয়ই কেউ তারা বলে, তার কথা বলে, উপনেত্র কেউ আছে নিশ্চয়ই। আমরাও বিধানসভা বারবার জানিয়েছি যেই সমস্যাগুলো হচ্ছে বলে দেখছি, ধরো এই সকালবেলায় খবরটা আসে যে রাকিব হোসেন শেখ, 26-27 বছর বয়স, ওর মৃতদেহ ওর বাড়ির থেকে প্রায় মিনিট 7-8 দূরে একদম ধান ক্ষেতের ভেতরে পড়ে আছে। পুলিশ যায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে। বাদবাকিটা আমরা তদন্ত করে দেখছি যে কালকে রাতেও বাড়িতে ছিল, তারপর রাত্রে বাড়িতে বেরিয়েছিল, বাকিটা কি হয়েছে তদন্ত করে দেখছি। বডি পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য, পোস্টমর্টম রিপোর্টটা পাই তারপর বোঝা যাবে। কিন্তু কেন খুন হতে হলো, প্রশ্নটা এখানেই। রাকিবের কাকা সালাউদ্দিন শেখ মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, তার উপরও যে হামলা করা হয়েছে, এর আগে চেষ্টা করা হয়, বাড়িতে বোমাবাজি হয়, এই ঘটনা তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ককে জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। সে কথাই তিনি বললেন কিছুক্ষণ আগে, আপনাদের সামনে রেখেছিলাম। যেভাবে আপনারা দেখলেন নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে, যে অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে, সেই ছবি রেখেছিলাম আপনাদের সামনে। একেবারে বাড়ির কাছে মাঠে রাকিবের ক্ষতবিক্ষত দেহ উপুর হয়ে শোয়ানো ছিল, সেই অবস্থায় তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে যায় হার্ডউড পয়েন্ট উপকূল থানার পুলিশ। খুনের কারণ যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা তার কাকার গলাতেই উঠে এসেছে। দল একটাই, দলে কোনো গোষ্ঠী আছে বলে মনে করি না। যদি কেউ মনে করে যে দলে গোষ্ঠী আছে, তাহলে সেটা দল তার বুঝবে। আমাদের তৃণমূল একটাই, নেত্রী একজনই, মমতা ব্যানার্জি। কোনো গোষ্ঠী নেই, কিছু নেই। কেউ যদি বলে থাকে সেটা তার নিজস্ব মতামত। আমার সঙ্গে আমি কোনোদিন, আমার জিপি শ্রী শ্রী রামকৃষ্ণ, আমি ছাত্র পরিষদ করি, আমি কোনোদিন মধুসূদনপুরে গিয়ে মিটিংও করিনি এখনও পর্যন্ত। কেউ যদি আমার নামে জয়ধ্বনি দেয়, আমি তো সবাইকে মুখ বন্ধ করতে পারি না। তো তার সঙ্গে কোথায় কি খুন হয়েছে, তার সঙ্গে যদি আমার নাম কেউ জড়িয়ে দেয়, সেটা দল বুঝবে, দল সিদ্ধান্ত নেবে। ওই ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই। কেউ কারোর নাম বলতেই পারে, সেটা নিয়ে আমার কি।